সবাই যদি একমত হয় তাহলে মানুষ চিন্তা করে দেখবে। ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে, পিয়ার হবে কি হবে না, ঠিক কিনা বলেন? দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিয়ার করবে কি করবে না। তাই জন্য আমরা এই পিয়ারের বলেছি যে এটা সঠিক নয়। আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে তখন আমরা এই আলোচনাগুলো করবো, তর্ক বিতর্ক, মারামারি আর করতে চাই না ভাই। আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে, এই অবস্থা আর তৈরি করেন না। প্রতিদিন বলে হরতাল আছে, ঢাকা শহরে যাই যায় না, রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, পুরো আন্দোলন আন্দোলন। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না, মানুষ কোনো আপোষ করবে না। এই জন্য এখন এসব পিয়ার টিয়ার বাদ দিয়ে আসেন, সঠিকভাবে নির্বাচনটা করে যেই জিতবে, মানুষ যাকে ভোট দিবে তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, তারা সরকার গঠন করবে। বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। কোন দলের বিরুদ্ধে কথা বলবো না, আমি আমার কথাগুলো বলবো যে আমরা যদি দলে ক্ষমতায় আসতে পারি, আমরা যদি আপনাদের সমর্থনে, আপনাদের ভোটে জয়ী হতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আমরা যে প্রতিজ্ঞাগুলো করেছি, কমিটমেন্ট করেছি 31 দফা, সেই 31 দফা আমরা পুরোপুরি পালন করব। আমরা বলেছি আমরা প্রত্যেকটা মায়ের হাতে একটা করে ফ্যামিলি কার্ড তুলে দিব। এই ফ্যামিলি কার্ড নিয়ে সে সবখানে যেতে পারবে, তার দাবি প্রতিষ্ঠা করতে পারবে। মেয়েদের লেখাপড়া ক্লাস 12 পর্যন্ত বেগম খালেদা জিয়া ফ্রি করে দিছিল, আমরা গ্রাজুয়েশন পর্যন্ত ফ্রি করে দিব মেয়েদেরকে সর্বস্থানে। আমরা আগে বলেছি যে আমরা বেকার সমস্যার সমাধান করব, এই কাজগুলো আমরা করব এবং মানুষের কাছে যাব। আমাদের ধর্মভীরু মানুষ এই দেশে সবচেয়ে বেশি, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ। আমরা তাদের এই যারা আমরা মুসলমান আছে তাদের সব সময় আমরা তাদের সমস্যাগুলো সমাধান করব এবং মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আমরা উন্নত করব। আমরা শিক্ষকরা আন্দোলন করতেছে, আমরা বলছি আমরা শিক্ষক নয়, আমরা গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করবো, অর্থাৎ সরকারি বর্তে নিব। এই কাজগুলো আমরা করব। আমরা হিন্দু ভাই বোনদের জন্য বলেছি, তারপরে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং সমান অধিকার আপনারা ভোগ করবেন আমাদের সঙ্গে, আপনার সঙ্গে থাকেন। আমরা আপনাদের এই সহায়তায় আগামীতে যদি নির্বাচিত হতে পারি, তার জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদেরকে আপনারা সাহায্য করেন, আমাদেরকে আপনারা ভোট দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এই সমস্যাগুলোর সঠিক সমাধান দিতে সক্ষম হব। তাই আপনাদের কাছে আবেদন জানাবো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কাছে আমরা বাঁধন জোট, ধানের শীষে ভোট, এই অনুরোধ আমি আপনাদেরকে জানাবো। আমি কারো বুঝতে কিছু বলতে চাই না, সেটা একটাই বলতে চাই যে আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখবেন যে কারা দেশের জন্য কাজ করে, কারা দেশের জন্য মঙ্গলজনক, কারা দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে। এই কথা বলে আপনাদের সকলের, বিশেষ করে আমার মুরব্বীরা অনেক আছেন সামনে দেখতে পাচ্ছি, তাদের সুস্বাস্থ্য কামনা করি, কারণ আমি এখন মুরব্বীদের দলেই। তো সুস্বাস্থ্য দরকার, আমরা আপনাদের সুস্বাস্থ্য চাই। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমার মা বোনরা এখানে আছেন, হিন্দু মুসলমান সকলের আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো ভয় পাবেন না। আমরা যতক্ষণ আছি আমরা আপনাদের পাশে আছি, এই বলে আপনাদের সকলের সুস্থতা কামনা করে এবং আমারও ধানের শীষে ভোটে আমি আমার কথা শেষ করছি, বক্তব্য শেষ করছি।